বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিলে কি কি সুবিধা পাওয়া যায়, জমা না দিলে আমরা কি কি সমস্যার বা কি কি অসুবিধার সম্মুখীন হব সে বিষয়ে। প্রথমত, ব্যাংক জমার লভ্যাংশ থেকে করদাতা হলে 10%, করদাতা না হলে 15% উৎস কর কাটা হয়। 5 লাখ টাকার বেশি ঋণ নিতে চাইলে বা সঞ্চয়পত্র কিনতে চাইলে বা ক্রেডিট কার্ড নিতে চাইলে আয়কর রিটার্ন জমা দিতে হয়। জমি, ফ্ল্যাট রেজিস্ট্রি, বিক্রি, হস্তান্তর বা পাওয়ার দিতে চাইলে অথবা ভবন নির্মাণের অনুমতির জন্য আয়কর রিটার্ন জমা দিতে হয়। সিটি কর্পোরেশনের মধ্যে বিদ্যুৎ বা গ্যাস সংযোগ নিতে চাইলে আয়কর রিটার্ন জমা দিতে হয়। 4 চাকার গাড়ির মালিকানা, বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি, নির্বাচনে প্রার্থী, অস্ত্রের লাইসেন্স ইত্যাদি নিতে চাইলে আয়কর রিটার্ন জমা দিতে হয়। যে কোনো ধরনের ব্যবসার মধ্যে রয়েছে ট্রেড লাইসেন্স, সমবায় সমিতি, কোম্পানির ডিরেক্টর বা শেয়ার হোল্ডার, আমদানি রপ্তানির লাইসেন্স, বিমা, এলসি, পরিবহন ব্যবসা, ড্রাগ, বিএসটিআই লাইসেন্স, নৌযান, ইটভাটা, এনজিও, ঠিকাদারি ব্যবসার জন্য আয়কর রিটার্ন জমা দিতে হবে। এছাড়াও সরকারি কর্মকর্তা কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী যাদের বেতন 16,000 টাকার বেশি, তাদের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দিতে হবে। অতএব আর দেরি না করে রাষ্ট্রের কাছ থেকে এই সমস্ত সুযোগ সুবিধা পেতে চাইলে দ্রুত আয়কর রিটার্ন জমা দিয়ে রাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আল্লাহ হাফেজ।